নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করবো তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে এসেছি একটা মিষ্টি সুইট ডিশ, কাঁচাগোল্লা রেসিপি। কাঁচাগোল্লা রেসিপির নামটার সাথে তো সবাই জড়িত আছো। চলো দেখে নিই আজকে। দেখে নাও সবাই কিভাবে আমি আমার রান্নাঘরে এই কাঁচাগোল্লা বানাচ্ছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি অনেকটা দুধ। এখানে 4 কিলো দুধ আছে। তোমরা হয়তো আমার ভিডিওগুলো দেখলে আগের থেকে যদি দেখে থাকো তাহলে বুঝবে আমার সপ্তাহে একদিন দুধ আসে, রবিবার করে 4 থেকে 5 কিলো দুধ একবারেই আসে। এবং সেইটাকে আমি সপ্তাহে ছোট ছোট ডাব্বা করে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিই, একটা একটা করে ডাব্বা বার করি। এই যে 4 কিলো দুধকে আমি যেহেতু মিষ্টি বানাবো সেহেতু 4 কিলো দুধকে নিয়ে নিয়েছি, চায়ের জন্য অল্প রেখে বাকিটা নিয়ে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি। এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধটা ফাটানোর জন্য পাউডার। 1/2 চামচ পাউডার দিয়েছি, যদি না ফাটে তাহলে আরও দিব। একটু জাল দিয়ে দেখে নিই যে কেমন হচ্ছে। দুধটাকে কিন্তু প্রথমে ভালো করে জাল দিয়ে নিতে হবে। আর আমি যে এই দুধটা আনি না, এই দুধটা খুবই ভারী দুধ, সহজে এটা ফাটে না দুধটা। আর খুব এটার থেকে সর উঠিয়ে আমি ঘিও বানিয়ে নিই, ক্রিমও বানিয়ে রাখি। খুব ঘন দুধ। দিয়ে দিচ্ছি আরও 1/2 চামচ, যেহেতু ফাটেনি। আরও 1/2 চামচ দিয়ে ওটাকে গরম জলে গুলিয়ে নিয়ে আস্তে আস্তে দিয়ে দিলাম। তোমার দাদা এখানে আমাকে অনেক হেল্প করছে, দাদা নাড়তেছে। ভালো গেছে, এবার ফেটে যাবে, দেখা যাচ্ছে যে অনেকটাই ফেটে গেছে। ফেটে যাওয়ার পরে এটাকে 10-15 মিনিট আমি রেস্টে রাখবো। তারপর এটাকে আমি ছেঁকে নিব। মনে হচ্ছে এবার ফেটে যাবে। এই যে দেখো ফেটে গেছে দুধটা। যে পাউডারটা দিয়ে দুধ ফাটানো হয় সেই পাউডারটা যদি 1/2 চামচ দেওয়ার পর না ফাটে তাহলে তোমরা আরেকটু বেশি করে দিয়ে নেবে, দুধ বুঝে দিয়ে দেখবে। দেখো সুন্দর জল ছেড়ে দিয়েছে আলাদা, সবুজ সবুজ জল বেরিয়ে এসেছে আলাদা। আর ছানাটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এরকম সুন্দর করে ফেটে দেবে। 5-10 মিনিট রেস্টে রেখে তারপরে আমি এটাকে ছেঁকে নিব। খুব টেস্ট হয় এই কাঁচা গোল্লা, আর বানাতেও খুব ইজি। সব মিষ্টির মধ্যে মনে হয় এই মিষ্টিটাই বানাতে সবচেয়ে ইজি। এই যে ছেঁকে দিচ্ছে, তোমার দাদাই আমাকে হেল্প করছে। আমাদের বিয়ে বাড়ি আছে, আমরা সব রেডি হচ্ছি। দাদা বললো যে যাওয়ার আগে এটাকে সুন্দর করে ছেঁকে রাখি, যেহেতু আজকে আমি বানাবো না। ছানাটাকে আমি সারা রাত্রের জন্য রেস্ট করে রাখবো। যে সন্ধ্যাবেলা আমি দুধটাকে জাল দিয়েছি, এখন আমরা বিয়ে বাড়ি যাওয়ার আগে এটাকে ছেঁকে রেখে যাচ্ছি, কালকে সকালে আমি এটাকে বানাবো। এই যে মর্নিং হয়ে গেছে, সব কাজ টাজ হয়ে যাওয়ার পর আমি ছানাটাকে নিয়েছি। একটুও জল নেই, দেখো সম্পূর্ণ জল ঝরে গেছে এবং একদম ঝুরঝুরে হয়ে গেছে। এইরকম ছানা লাগবে মিষ্টি বানাতে গেলে। রসগোল্লা বানাতে গেলেও এরকমই লাগবে ছানা, আর কাঁচাগোল্লা বানাতে গেলেও এরকম লাগবে। এই কাঁচাগোল্লার মধ্যে কিন্তু কোনো রকমের ভেজাল হয় না, খুব টেস্ট হয়, দুর্দান্ত স্বাদ হয়। যারা অল্প মিষ্টি খেতে চাও তারা অবশ্যই কাঁচাগোল্লা বানিয়ে খাবে। কোনো পুজোর রেসিপি, কোনো পুজো প্রোগ্রাম হলে, বাড়িতে কোনো প্রোগ্রাম আসলে এরকম মিষ্টি তোমরা বানিয়ে খেতে। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি এবং তার মধ্যে 2টো এলাচ নিয়ে চিনিটাকে মিক্সচার গ্রাইন্ডার মিক্সি একদম মিহি করে নিয়েছি। তারপরে ছানাটাকে আমি ভালো করে হাতে পেস্ট করে নিচ্ছি। হাতের যে তালুটা আছে না সেটা থেকে দিয়ে এটাকে ম্যাশ করতে হবে। দেখো তোমরা কিভাবে আমি ম্যাশ করছি। বাড়িতে যে কোনো ছোটোখাটো প্রোগ্রামের আগে যদি এইভাবে মিষ্টিগুলো বানিয়ে রাখা যায় খুব সুবিধা হয়, যদি হাতে সময় থাকে। পুজোর আগেও এরকম বানিয়ে রাখা যায়, দীপাবলিতে, গণেশ পুজোর আগে যদি বন্ধু বান্ধবদের গিফট দিতে চাও এরকম বানিয়ে তুমি গিফট দিতে পারবে, খুশি হবে। আর হাতে বানানো জিনিস কাউকে দেওয়ার মজাই আলাদা, আর খাওয়ানোর মজাটাই আলাদা। যারা সুগার পেশেন্ট, বেশি মিষ্টি খেতে চায় না, পারে না, তাদের জন্য এরকম ঘরে বানিয়ে মিষ্টি দিলে তারা খেতে পারবে একদম অল্প মিষ্টিতে। দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ ময়দা। ময়দা না দিলে কি হবে, ব্যান্ডিং হবে না, একটা জল জল ভাব চলে আসবে, ল্যাটা প্যাটা ভাব চলে আসবে। এই ময়দাটা দিলে সেই ভাবটা থাকবে না এবং শুধু ব্যান্ডিং হবে। আমি কিন্তু কোনো ঘি তেল এখানে কিচ্ছু ইউজ করিনি। 2 চামচ ময়দা ইউজ করেছি আর চিনির মধ্যে 2টা এলাচ দিয়েছি শুধু। ব্যাস হয়ে গেছে দেখো মাখা। এবার আমি এটাকে লম্বা লম্বা করে ডোয়ের মতো করে নেব। সুন্দর করে লম্বা লম্বা ডো করে নিয়ে সাইডে রাখছি। দেখো দেখো সুন্দর তেল বেরিয়ে আসছে আমার হাতে। এভাবে সম্পূর্ণ ডো গুলা করে নিচ্ছি।
নিয়েছি কাজু কিশমিশ নিয়েছি আর কিছুটা নারিকেলের গুঁড়ো নিয়ে নিয়েছি। দেখো এবার আমি কিভাবে মিষ্টিগুলো তৈরি করছি। নিয়ে নিয়েছি আমি আমার ভেজিটেবল কার্ডবোর্ডটা, ওর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিব, যেন এটার মধ্যে যখন আমি মিষ্টিগুলো রেখে বানাবো এটার মধ্যে লেগে না যায়, তার জন্য। এটার মধ্যে আমি ডোগুলোকে নিয়ে সুন্দর লম্বা লম্বা করে নিব, তারপরে চাকুটার সাহায্যে একদম সমান সমান করে কেটে নিব। যারা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমার পেজটাকে ফলো করবে, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সবার আগে তোমরা দেখতে পাও। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিবে, যেন আমার চ্যানেল রেসিপিগুলো সবার আগে তোমরা দেখতে পারো। এরকম হাতের মধ্যে একটা একটা করে ডো নিয়ে সুন্দর একদম হালকা হাতে নিয়ে নিচ্ছি আমি এইখানে বাটার পেপারের কাপগুলো, যেগুলোতে মিষ্টির দোকানে মিষ্টি রাখে। এই সব যা কিছু করছি সব বন্ধুরা তোমাদের জন্য, যাতে প্রেজেন্টেশনটা তোমাদের সামনে খুব সুন্দর হয়। আর যদি এইসব করতে তোমরা না চাও, তোমরা শুধু এরকম সুন্দর গোল গোল করে বানিয়ে নিবে, একটু কিসমিস আর নারকেল গুলো দিবে। আমি যে বাটার পেপার গুলো নিয়েছি এগুলো না থাকলেও কোনো ব্যাপার না, কিন্তু মিষ্টিটা খেতে ততটাই স্বাদ হবে। প্রেজেন্টেশনের জন্য আমি এগুলো করে নিয়েছি। বাটার পেপারের মধ্যে দেখো সুন্দর করে সব বসিয়ে দিচ্ছি, বাকিগুলো সব করে নিচ্ছি। দেখো হয়ে গেছে। এখানে আমার 4 কিলো দুধের থেকে 1 কিলোর উপরে ছানা বেরিয়েছে এবং মিষ্টি প্রায় হয়েছে আমার 40 থেকে 45টা মিষ্টি হয়েছে। এখানে দেখাচ্ছি যতগুলো, আরও বাকি আছে। উপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটু নারিকেলের গুঁড়া। তোমরা যদি এইভাবে না দিতে চাও, যখন মিষ্টি আমি এই গোলাগুলাকে গোল গোল করছিলাম তখনই এই বাটির মধ্যে এগুলোকে কোটিং করে তোমরা এটা দেখিয়ে দিচ্ছি আর কিভাবেও করতে পারবে। আমি তো এখন উপর থেকে নারিকেলের গুঁড়ো দিচ্ছি, এগুলো মার্কেটে অ্যাভেলেবেল সব পাবে তুমি। নারিকেলের গুঁড়ো প্যাকেটও কিনতে পারবে এবং তুমি খোলাও কিনতে পারবে, যতটুকু দরকার ততটুকু নিতে পারবে। আর এই বাটার পেপার গুলো, এগুলো আমি মিষ্টির দোকান থেকে ছুটা কিনে নিয়ে এসেছি। এমনিতে পাওয়া যায়, খুব বড় প্যাকেট হয়। এতগুলোর দরকার ছিল না বলে আমি মিষ্টির দোকান থেকে গিয়ে তার দাদাদের কাছ থেকে চেয়ে অল্প কিছু নিয়ে এসেছি কিনে। এইভাবে বানিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে বন্ধুরা, ঠিক একদম মিষ্টির দোকানের মতো। এবং আমি মিষ্টির দোকান থেকেই দুটো প্যাকেটও কিনে নিয়ে এসেছি। দেখো এভাবে তোমাদেরকে সাজিয়ে দেখাচ্ছি যে কি সুন্দর হয়। বাড়িতেও একদম মিষ্টির দোকানের মতো করা যায়, পাকা কারিগর না হলেও। তোমরা সবসময় সাপোর্ট করো আমাকে, যেন আমি এইভাবেই নতুন নতুন রেসিপি বানিয়ে তোমাদের সামনে তুলে ধরতে পারি। তোমরা লাইক শেয়ার কমেন্ট করে আমাকে অবশ্যই সাপোর্ট করবে সবসময়। যদি কিছু ভুল ত্রুটি হয় সেটাও অবশ্যই জানাবে। এবং সবাই সাবধানে থাকবে, নতুন নতুন রেসিপি ট্রাই করবে, খাবে এবং খুব খুশি থাকবে সবাই। ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। এবং তোমরা যার বাড়িতে যতটুকুই দুধ থাকো, বাই চান্স যদি কোনোদিন ফেটে যায়, এরকম একবার রেসিপি বানিয়ে খাবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদেরটা কেমন হয়েছে। প্রেজেন্টেশনটা খুবই সুন্দর হয়েছে, জানি না ক্যামেরাতে কতটা সুন্দর দেখাতে পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি বন্ধুরা খুবই সুন্দর হয়েছে এবং খেতে অসাধারণ স্বাদ হয়েছে, দোকানের মিষ্টির থেকে অনেক অনেক গুণ ভালো স্বাদ হয়েছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। আজ তাহলে এখানেই রাখি, সবাই সাবধানে থাকবে।